শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু এক ধর্মের জন্যই নয়, এই গীতা পৃথিবীর সমস্ত মানুষেরই পড়া উচিত এবং এর অর্থ বোঝা উচিত, কারণ তবেই সেই ব্যক্তি সুখ, সমৃদ্ধি, জ্ঞান, সফলতাকে লাভ করতে পারবে। প্রণাম। তোমাদের প্রত্যেকের মধ্যে থাকা সেই সচ্চিদানন্দকে আমার কোটি কোটি প্রণাম। বলা হয়, যে ঘরে প্রত্যেক দিন গীতা পাঠ হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের যাতায়াত নিত্য হতে থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবানের দিব্য বাণী, এর মহিমা অপার। ভগবদ্ গীতায় 18 অধ্যায় আর 700 শ্লোক আছে। এই ভিডিওতে আমি সেখান থেকেই কিছু বাণী তোমাদের বলবো, যেটা শুনে তোমরা ভগবদ্ গীতার অর্থ কিছুটা বুঝতে পারবে। ভগবদ্ গীতার প্রতি তোমার হৃদয়ে আসক্তি, প্রেম জন্মাবে। ভগবানের এই দিব্য বাণী তোমরা যদি প্রত্যেক দিন রাত্রে শোবার আগে শোনো, তাহলে তোমরা অনুভব করতে পারবে এর মাহাত্ম্য কী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হে অর্জুন, আমি সমস্ত প্রাণীর হৃদয়স্থিত আত্মা, সম্পূর্ণ প্রাণীর আদি, মধ্য, অন্ত আমি সূর্য, বেদের মধ্যে আমি সামবেদ, দেবের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রের মধ্যে মন আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সমগ্র জগতে যা কিছুই তুমি দেখতে পাও সব আমি। কোনো মানুষ জগতের হাজারো সব কিছু যদি জেনে যায়, কিন্তু স্বয়ংকে মানে নিজেকে যদি না জানতে পারে, তাহলে সে জ্ঞানী নয়, অজ্ঞানী। যদি তোমাকে কেউ দূরে সরিয়ে দেয়, তাহলে তুমি দুঃখ পেও না, কারণ বাস্তবে তোমার যে কতটা মূল্য সেটা সে জানে না। যেই সম্পর্ক তোমাকে কাঁদায় তার মতো গভীর সম্পর্ক আর কিছু নেই, কিন্তু যে তোমাকে কাঁদানো অবস্থায় ছেড়ে চলে যায় তার মতো দুর্বল, কমজোরি সম্পর্ক আর কিছুই হয় না। সব সময় সব রকম পরিস্থিতিতে শান্ত থাকো, এতে তুমি ভেতর থেকে অনেক মজবুত হবে। কারণ লোহা ঠান্ডা হলে তবেই মজবুত হয়, গরম অবস্থায় ভিন্ন ভিন্ন আকার ধারণ করে। বিপদের সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু আবার ওই বিপদে একা হয়ে যাওয়ার জন্য ভেতর থেকে অনেক মজবুত, শক্তিশালীও হয়ে যায়। যে তোমাকে সম্মান দেয় তাকে তুমি সম্মান দাও, যে তোমাকে সম্মান দেয় না তার থেকে দূরে সরে থাকো। সবার কাছে মাথা নিচু করো না। হে অর্জুন, যে না কারো সঙ্গে দেশ করে, শোক করে, কামনা করে, যে শুভ অশুভ সমস্ত কর্ম ত্যাগ করতে পারে, ওই সব জ্ঞানী মানুষ আমার খুব প্রিয় হয়। আমাকে পাওয়ার 3টি উপায় আছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ। কাউকে যদি বিশ্বাস করতে হয়, তাহলে তার কথার উপর বিশ্বাস করো না, তার চাল চলনকে লক্ষ্য করো। রেগে যাওয়ার সময় তুমি যদি একটু থেমে যাও আর ভুল করবার সময় যদি মাথা নিচু করো, জীবন তাহলে অনেক সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একমাত্র যে মানুষ আমাকে জেনে যায় সেই একমাত্র জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে মানুষ শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে, মনন চিন্তন করে, তার সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় তৎক্ষণাৎ। বাতাস যেমন সব কিছুকে উলট পালট করে দেয়, তেমনি মানুষের ইচ্ছেও বুদ্ধিকে দিকভ্রষ্ট করে দেয়। একজন বুদ্ধিমান মানুষ সেই হয় যে অন্য কোনো জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে শেখে, তার সঙ্গে তুলনা বা ঈর্ষা করে না। যে মানুষ নিজেকে ভগবানের থেকে আলাদা মনে করে না, শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ রাখে না, সেই মানুষ সব দিনের জন্য জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। মানুষের কল্যাণ কি করে হবে, সেটাই একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতার একমাত্র উদ্দেশ্য, লক্ষ্য। বন্ধুরা, তোমরাই এবার বিচার করে দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে
তাহলে আমাকে কমেন্ট করে জানিও। প্রণাম।